প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আপনাদেরকে আবারও লাইভে যুক্ত করলাম। আমি এখন অবস্থান করছি ছাগলনাইয়া পৌর সদরের পশ্চিম ছাগলনাইয়া মধ্যম ব্লক। আপনারা দেখছেন যেখানে আজ বৃহস্পতিবার সকালেও এই রাস্তাটি বাড়িঘরগুলো শুকনো ছিল। গত 3 ঘন্টার মধ্যে এই ভয়াবহ পরিস্থিতির রূপ নিয়েছে। দর্শক, স্থানীয়রা আশঙ্কা করছেন আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও কয়েক ফুট পানি বেড়ে যেতে পারে, এতে আর দুর্ভোগ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। দর্শক, বন্যার যে ভয়াবহ যে পরিস্থিতি কয়েক ঘন্টার মধ্যে, ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে এটি ভিন্ন রূপ নিচ্ছে। আজকে সকালে কি এই রাস্তা শুকনো ছিল? বলেন তো কিভাবে, কতক্ষণ সময় লাগলো এটা আসতে? মসজিদে যাইয়ে এই সময় এনে হানিয়ে সামান্য অন্ত 1 ফুট হয়ে গেছে, 1.5 ফুট বাই গেছে। দর্শক, যেমনটা শুনছিলেন, আমরা কি আশঙ্কা করতেছেন বিকেল নাগাদ কি হইতে পারে? আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে অনেক। ঠান্ডারে কোন দিকে যাবো আল্লাহ থাকে। দর্শক, যেমনটা বলছিলেন যে আজ বৃহস্পতিবার সকালেও যে রাস্তাটা শুকনো ছিল, পানি ছিল না, এই মুহূর্তে কানায় কানায় ভরে যাচ্ছে পানিয়ে। প্রবল বেগে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলুনিয়া হয়ে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর হয়ে যেই পানির তোড় ইতিমধ্যে ভেঙে গেছে। মুহুরী নদীর 25টির অধিক জায়গায় ভাঙন, এবং এই ভাঙনের কবলে পড়ে ছাগলনাইয়া। ইতিমধ্যে মুহুরী নদীর যে পানির যে তোড়, সেই তোড়ে পশ্চিম ছাগলনাইয়া এটা সদর মধ্যম ব্লক, যেটি ইতিমধ্যেই আপনারা দেখছেন যে পানিতে তলিয়ে গেছে। কয়েক ঘন্টা আগেও এই রাস্তাটি শুকনো ছিল, আপনারা দেখছেন। এখন হাঁটুর বেশি পানি। দর্শক, আপনারা দেখছেন যে এক ভয়াবহ রূপ নিচ্ছে। মুহূর্তে মুহূর্তেই বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হচ্ছে, আপনারা দেখছেন। দর্শক, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আপনি বিকাল নাগাদ কি আশঙ্কা করছেন জসিম ভাই বন্যার ব্যাপারে? এখন অবশ্য পানি খুব স্লো বাড়তেছে। আমরা দেখছি গত বছর এই সেম একই সময় 1 ঘন্টার ব্যবধানে প্রায় 1 ফুট 1.5 ফুট পানি বেড়ে গেছিল। এখন অবশ্য আজকে সকালে যে থেকে এখন পর্যন্ত খুব বেশি বাড়ে নাই, 6 ইঞ্চির মতো বাড়ছে। দর্শক, যেমনটা শুনছিলেন যে কয়েকজন মুসল্লি বলছিলেন তারা যখন সকালে মসজিদে নামাজ পড়তে যান তখন এই রাস্তাটা ঠিক শুকনো ছিল। ইতিমধ্যে এই রাস্তাটা ভরে গেছে। আমি যেখানে অবস্থান করছি এটা ছাগলনাইয়া, ফেনী ছাগলনাইয়া উপজেলার পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া মধ্যম ব্লকের এই এলাকাটি অপেক্ষাকৃত উঁচু এলাকা। তারপরে এটি ইতিমধ্যে তলিয়ে গিয়েছে, এবং স্থানীয়রা আশঙ্কা করতেছেন এই ধারা অব্যাহত থাকলে কয়েক ঘন্টার মধ্যে বন্যার আরও ভয়াবহ রূপ নিতে পারে, যাতে এখানে বসবাস করাও কঠিন হয়ে যেতে পারে। দর্শক, পশ্চিম ছাগলনাইয়ার মধ্যম ব্লক আপনারা দেখছেন, ইতিমধ্যে আরও সামনের দিকে আরও প্রচুর পানি হওয়ার কারণে সেদিকে যাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাড়িঘরে পানি উঠছে। আর দর্শক, আপনারা দেখছেন যে পশ্চিম ছাগলনাইয়া যেখানে অনেক পরে পানি হওয়ার কথা, সেখানেই পানির থই থই করছে। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পরশুরাম ফুলগাজী যে বিশাল এলাকা, যে বিস্তীর্ণ বাড়িঘর, খাল বিল ভরাট হয়ে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে পশ্চিম ছাগলনাইয়া যেখানে আমরা অবস্থান করছি, এখানে বন্যার যে ভয়াল রূপ সেটি আমরা দেখছি। 2024 সালের সেই ভয়াবহ রূপ না নিলেও কাছাকাছি পৌঁছে গেছে। স্থানীয়রা যেটা বলছিলেন